কেমন ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি মাঝারি আকৃতির ছিলেন। তিনি বেঁটে ছিলেন না, আবার অতিরিক্ত লম্বাও ছিলেন না। তার কাঁধ প্রশান্ত, মাথা বড়, হাত পায়ের আঙুলগুলো পৌরুষ প্রকাশক ও শক্ত এবং মুখ বড় ছিল। তার চক্ষু ছিল আকর্ষণীয়ভাবে বড় এবং ফাড়া। তার শরীরের রং ছিল ফর্সা, সুন্দর, কিছুটা লালচে মিশ্রিত সাদা। তার চেহারা মোবারক ছিল পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ও মনোমুগ্ধকর। তার মাথা ভরা কালো চুল ছিল, যা কান পর্যন্ত নেমে আসত। চুলগুলো ছিল সামান্য কোঁকড়ানো। তিনি জাগতিক চাকচিক্য ও বিলাসিতা থেকে নিজেকে দূরে রাখতেন। খুব সামান্য খেতেন। কখনো কখনো মাসের পর মাস তার ঘরে কিছুই রান্না হতো না। শুধুমাত্র 2-1টি খেজুর ও পানি খেয়েই দিন কাটাতেন। তিনি খেজুরের ছোবড়ার বিছানায় ঘুমাতেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন। সেখানে বিলাসিতার লেশমাত্র ছিল না। সারা জীবন তিনি কেবল কষ্টই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খুব গরিব ছিলেন না, বরং তিনি ছিলেন আরবের রাজা তথা রাষ্ট্রপ্রধান। সকল যুদ্ধলব্ধ সম্পদের 1/5 আল্লাহ তার জন্য নির্ধারণ করে দেন, কিন্তু তিনি এই অর্থ নিজের জন্য রাখতেন না, অন্যদের বিলিয়ে দিতেন। তার ইন্তেকালের আগে তার কাছে মাত্র 7টি দিরহাম ছিল, যা তিনি বিলিয়ে দেওয়ার নির্দেশ দেন। এমনকি তার ব্যবহৃত বর্মটিও একজন ইহুদির কাছে 30 শাগমের বিনিময়ে বন্ধক রাখেন, যা ইন্তেকালের আগে আর ছাড়াতে পারেননি। আমরা যদি তাকে নবী হিসেবে বিবেচনা না করে শুধুমাত্র একজন মানুষ হিসেবে বিবেচনা করি, তবুও তিনি অনন্য, অসাধারণ। রাষ্ট্রপ্রধান হয়েও এরূপ অনাড়ম্বর জীবনযাপন পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। তার নামের পাশে উচ্চারণ করা যায় এমন কোনো রাষ্ট্রপ্রধান পৃথিবীর বুকে দ্বিতীয়টি জন্মগ্রহণ করেনি। দুনিয়া বিমুখতা এবং মানুষের প্রতি এতটা গভীর ভালোবাসা কি প্রমাণ করে না যে তিনি সত্যিই নবী ছিলেন? কেবলমাত্র অজ্ঞরাই তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে কথা বলতেন, প্রতিটি শব্দ সুস্পষ্টভাবে উচ্চারণ করতেন। তিনি মৃদু হাসতেন, উচ্চ শব্দে হাসতেন না। সবার সাথে হাসি মুখে মিলিত হতেন এবং সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকেও এমনিভাবে গুরুত্ব দিতেন। তার মনে হতো সেই মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। নিজের কাজ নিজে করতেন, পরিবার পরিজনকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি তার খাদেম ও স্ত্রীদের কোনো দিন ধমক দেননি, সকলকে সম্মান করতেন। কেউ তার সম্মানে উঠে দাঁড়াক, এটা তিনি পছন্দ করতেন না। অথচ পৃথিবীর ইতিহাসের উজ্জ্বল পাতায় স্থান পাওয়া রাজা বাদশারও এ ব্যাপারে তাদের প্রজাদের ছাড় দেননি, বরং মাথা নিচু করে সম্মান না দেখালে মস্তক ছেদ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আশ্চর্য হতে হয়। তার চারিত্রিক গুণাবলী নিয়ে লিখতে বসলে কয়েক খণ্ডের বই লেখা হয়ে যাবে, তবুও শেষ হবে না। পৃথিবীর বুকে তিনি একমাত্র ব্যক্তি যার জীবনের প্রতিটা মুহূর্ত সংরক্ষিত হয়েছে। তিনি কিভাবে ঘুমাতেন, কখন জাগতেন, কিভাবে খেতেন, কি খেতেন, কিভাবে কথা বলতেন, কি বলতেন, কেমন করে হাসতেন, কেমন করে হাঁটতেন, কি পছন্দ করতেন, কি করতেন না, তিনি কেমন দেখতে ছিলেন ইত্যাদি। তিনি ছিলেন মানবজাতির আদর্শ। তাই তার পুরো জীবনটা মহান আল্লাহ আমাদের জন্য সংরক্ষণ করেছেন। তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যার জীবন এভাবে সংরক্ষিত হয়েছে। এই মর্মে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করা যেতে পারে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে অদ্বিতীয়। এটাই কি তার নবীত্বের প্রমাণ নয়? মহান আল্লাহ তাই আমাদের সর্বকালের এই মহামানবের আনুগত্য, তার অনুকরণ ও অনুসরণ করতে বলেছেন। প্রত্যেক মানুষের জীবনে অন্তত একজন রোল মডেল থাকেন, যাদের জীবনের মতো করে মানুষ তার জীবনকে সাজাতে চায়। কারো অনুকরণীয় ব্যক্তি হলো বিল গেটস, কারো টম ক্রুজ, আবার কারো কার্ল মার্কস। এই সকল ব্যক্তি তারা নিজ নিজ ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, কিন্তু এদের কারো জীবনই পরিপূর্ণরূপে সফল কিংবা অনুকরণের যোগ্য নয়। পৃথিবীর বুকে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উন্মুক্ত এবং সকল ক্ষেত্রে সাফল্যমণ্ডিত ও প্রশংসনীয়। নেতা হিসেবে, সন্তান হিসেবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, মানুষ হিসেবে, নবী হিসেবে সকল দিক দিয়ে তিনি শ্রেষ্ঠ। তিনি যে যুগে আবির্ভূত হয়েছিলেন শুধুমাত্র সে যুগের নয়, বরং তিনি সর্বকালের সেরা। এজন্য মাইকেল এইচ হার্ট তার দ্য 100 বইয়ে 1 নম্বরে তাকে স্থান দিয়েছেন। মহান আল্লাহ তাকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের মধ্য যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।